সেন্ট মার্টিন থেকে ফেরার পথে ইঞ্জিন বিকল হয়ে সাগরে আটকে পড়ে পর্যটকবাহী এমভি গ্রিন লাইন জাহাজ। ৩ ঘন্টা পর বৃহস্পতিবার রাত 10টার দিকে ৭২ জনকে উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ, কোস্টগার্ড, বিজিবি ও নৌবাহিনীর সদস্যরা। পরে তাদেরকে ৩টি বাসে করে কক্সবাজারে পৌঁছে দেওয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। অনুগ্রহপূর্বক আতঙ্কিত হবেন না। কক্সবাজার শহরের নুনিয়ার ছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে এমভি গ্রিন লাইন নামে পর্যটকবাহী জাহাজটি বৃহস্পতিবার সকালে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দেয়। দুপুরের আগে জাহাজটি সেখানে পৌঁছায়। পরে বিকেল 4টার দিকে সেন্ট মার্টিন দ্বীপে জেটি ঘাট থেকে ৭২ জন যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয় জাহাজটি। কিন্তু টেকনাফের কচ্ছপিয়া উপকূলবর্তী সাগরে পৌঁছালে হঠাৎ বিকল হয়ে যায় ইঞ্জিন। আটকে পড়ার খবর ট্যুরিস্ট পুলিশ ও স্থানীয় কোস্টগার্ড স্টেশনকে জানান জাহাজটির ক্রু সহ সংশ্লিষ্টরা। প্রায় ১ ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছে পর্যটকদের উদ্ধার কাজ শুরু করে ট্যুরিস্ট পুলিশ, নৌবাহিনী, বিজিবি ও কোস্টগার্ড। এরপর জাহাজটি সাগরে থাকলেও যাত্রীদের উদ্ধার করে নিয়ে আসা হয় উপকূলে। বড় আকারের ঢেউ এসে পুরো জাহাজটাকে ডুবিয়ে দেওয়ার মতো অবস্থা। জাহাজের সামনের গ্লাস অনেক জায়গায় ছিদ্র হয়। তখন আমি উপর থেকে নিচে নামলাম। নিচে নামি তো আমি 2টা লাইফ জ্যাকেট নিলাম, আমার জন্য একটা, ঘর ভাইয়ের জন্য একটা। সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি, পুলিশ, আদার্স যারা আছে সবাই তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। রাত 10টার দিকে যাত্রীদেরকে উদ্ধার করে একে একে সবাইকে উঠানো হয় 3টি বাসে। প্রশাসন বলছে সবার সহযোগিতায় নিরাপদে যাত্রীদেরকে জাহাজ থেকে উদ্ধার করা হয়। জাহাজটি আটকা পড়েছিল, সেটা আমরা উদ্ধার করলাম। সকল যাত্রী সাধারণকে আমরা সুন্দরভাবে নামিয়েছি। আমাদের সাথে কোস্টগার্ড, নৌবাহিনী, বিজিবি এবং পুলিশ বাহিনী ছিল। জাহাজ কর্তৃপক্ষ জানিয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে জাহাজের ইঞ্জিন বিকল হয়েছে। ছেড়ে আসার 2 ঘন্টা পরে জাহাজে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়েছিল। কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে চিন্তা করলেন যে এখান থেকে কক্সবাজার তাহলে 4 ঘন্টা লাগবে। এই রিক্সা উনি আর নিলেন না, উনি জাহাজটাকে এখানে খুলে এসে চরে উঠে দিলেন। কক্সবাজার সেন্ট মার্টিন নৌ রুটে প্রতিদিনই 5টি পর্যটকবাহী জাহাজ চলাচল করছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।